ভাই দোস্ত বুজুর্গ, দেখেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু, তোমরা বাতিল করে দিও না, সাদাকাতিকুম, তোমাদের সদকাকে, বিল মান্নি ওয়াল আযা, খোটা এবং বদনামের দ্বারা। তোমরা তোমাদের সদকাকে কি দ্বারা বাতিল করো না? খোটা এবং বদনামের দ্বারা। এখন আসেন আমাদের বর্তমান সমাজে আসি। আমাদের বর্তমান সমাজ এখন এমন হয়ে গিয়েছে, আমি আপনাকে 10টা টাকা দান করলাম আন্তরিকতার সাথে। কিসের সাথে? আন্তরিকতার সাথে। আপনার সাথে আমার বন্ধুত্বের মহাব্বত, আপনাকে আমি 10টা টাকা দান করলাম যে ভাই তোমাকে আমি 10টা টাকা হাদিয়া কিংবা 10টা টাকা দান করলাম। পরবর্তীতে কি হলো? আপনার সাথে আমার আরেকদিন ঝগড়া হয়ে গেল। কি হয়েছে? ঝগড়া। এখন ঝগড়ার মাঝখান দিয়ে আমি বলে ফেললাম, কি রে বেটা, আমি না তোরে ওই দিন 10টা টাকা দান করেছি, আমি না তোকে ওই দিন 10টা টাকা হাদিয়া দিয়েছি। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। যে বান্দা, যে উম্মত, যে মুমিন বান্দারা, আমি তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদকাকে খোটা দ্বারা বাতিল করে দিও না। আর খোটা দ্বারা বাতিল করলে কি হবে? আপনার সদকাটা আসমান পর্যন্ত, আসমানের উপরে আর যাবে না। আপনার সদকাটা আসমানের আগ পর্যন্ত ঝুলে থাকবে। আসমান তো দূরের কথা, আপনার বাড়ির যে চাল, চাল পর্যন্ত যাবে না। আর রাসূল বলছে সদকা এমন ভাবে করো যেন ডান হাতে করলে বাম হাতে টের না পায়। তো আল্লাহ তাআলা পরের আয়াতে বলে, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা পরের আয়াতে বলে, বান্দা, সদকা যে তুমি যে দান করবা, দানটা কিভাবে করবা? দানটা কার জন্য করবা? মানুষকে দেখানোর জন্য করবা, নাকি আমি আমার রবকে দেখানোর জন্য করব? আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিয়েছেন যে যারা মানুষকে দেখানোর জন্য, রিআআন নাস, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যারা দান করে, আল্লাহ তাআলা বলে, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আখিরাত এবং পরকালকে বিশ্বাস করে না। তারা পরকাল এবং আখিরাতকে কি করে না? বিশ্বাস করে না। আর যারা পরকাল এবং আখিরাতকে বিশ্বাস করে না, আর যারা রিআআন নাস, মানুষকে দেখানোর জন্য সদকা করে, মানুষকে দেখানোর জন্য দান করে, তাদের দান বাড়ির চালের উপরে যাবে, তাদের দান বাড়ির চালের উপরে যাবে, তাদের দান বাড়ির চালের উপরেই সীমাবদ্ধতা। এরপরে আমার রাসূল বলেন যে দান এমন ভাবে করো যেন ডান হাত করলে বাম হাতে তেল না পায়। 2 নম্বরে আসি, এটা হলো সদকা। সদকা আমরা যে কোনো জিনিস দ্বারা করব। আমি আপনার উপকার করলাম, এটা সদকা। আমি রাস্তা থেকে কাটা সরায়া সাইডে ফালাইলাম, এটা সদকা। আমি মসজিদে একটা টিস্যু পরা, ময়লা আবর্জনা টিস্যুটাকে বাহিরে ফালাইলাম, এটাও সদকা। আপনি একজন ভিক্ষুককে এক সেট কাপড় কিনে দিয়েছেন, এটাও সদকা। একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইলেন, এটাও সদকা। আপনি একজন ওলামায়ে কেরামদেরকে হাদিয়া দিলেন, এটাও সদকা। জুমার দিনে মসজিদের মধ্যে 10 টাকা দিয়েছেন, এটাও সদকা। ঈদগাহের দিনে ঈদগাহ নামাজের পর একজন ওই ঈদগাহের মধ্যে আপনি 10 টাকা দান করেছেন, এটাও সদকা। সদকা গেল। এখন আসেন যে 2 নম্বরে, এবার সংক্ষিপ্ত করে দিব, সদকাটা একটু বড় ছিল। সংক্ষিপ্ত 2 নাম্বার হলো উপকারী এলেম। আচ্ছা, আমরা সবাই, কেউ বাটপারি এলেম অর্জন করে, কেউ চোরের জ্ঞান অর্জন করে, কেউ ডাকাতের জ্ঞান অর্জন করে, কেউ চাঁদাবাজের জ্ঞান অর্জন করে, কেউ বিশাল বড় বড় ডাক্তারি জ্ঞান অর্জন করে, বিজনেসম্যান, ওলামায়ে কেরাম, আরো বিশাল বড় বড় জ্ঞানীওয়ালা লোক আছে না? কিন্তু প্রত্যেকের জ্ঞানী কি আসল জ্ঞানী? যারা আখিরাতের জ্ঞানী পৃথিবীর মধ্যে, যারা একমাত্র জ্ঞান উপার্জন করে লিল্লাহি, আল্লাহর জন্য, আমার রাসূল বললেন যে তারাই হলো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং বুঝমান ব্যক্তি। এখন আপনি জ্ঞানী, আপনি বিশাল বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, আলিয়া ইউনিভার্সিটি, আরো স্কুল যা আছে, অনেক বড় বড় ডিগ্রি আছে আপনার কাছে। কিন্তু আমার রাসূল বলেন যে এই যে বিশাল বড় বড় ডিগ্রি আপনি অর্জন করেছেন, আপনার প্রত্যেকটা পরীক্ষায় পাস, প্রত্যেকটা পরীক্ষায় 1 নাম্বার, কিন্তু আপনি দাড়ি কাটেন। কি কাটেন? দাড়ি কাটেন। আমার রাসূল যেখানে বলেছেন দাড়িকে লম্বা করো, মুছকে ছোট করো, সেখানে অনেক যুব সমাজ ভাই, অনেক মুরব্বী ভাই, মুরব্বী চাচাদেরকে দেখা যায় অনেক বিশাল বড় পণ্ডিত এলাকা, অনেক বড় বড় জ্ঞানী লোক, কিন্তু তাদের দাড়ি ছোট, মুছটা এইভাবে তাও দিয়ে রাখে। কিভাবে রাখে? তো তারা কি আসল জ্ঞানী হইল না তারা গন্ড মূর্খ হইল? তারা গন্ড মূর্খ হইল না? তো আমার রাসূল বলছে জ্ঞানী হও লিল্লাহি, আল্লাহর জন্য, যেন তুমি ইসলাম বিষয়ে বুঝতে পারো। এখন আসেন, রাসূল যে এটার মধ্যে বলছে যে আল ইলমুন ইউনতাফাউ বিহি, কোন ব্যক্তি যদি উপকারী জ্ঞান রেখে যেতে পারে তাহলে 100% সে জান্নাতি। উপকারী জ্ঞান কাকে বলে? উপকারী জ্ঞান তাকেই বলে যে জ্ঞান দ্বারা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ এবং কোরআন মোতাবেক জীবন যাপন করার মতো
ছোট্ট খাট্ট একটা কিতাব বস্তুমূলক জ্ঞান অর্জন করা যায়, সেটার নাম হলো উপকারী জ্ঞান। এখন উপকারী জ্ঞান, আপনি কোরআন শরীফ পারেন, আপনি হাদিস পারেন, আপনি কোরআন শরীফ পারেন, আপনি আরেকজনকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন, এটা কি জ্ঞান হবে? উপকারী জ্ঞান। আপনার দ্বারা আরেকজন শিখলো। আপনি হাদিস পারেন, আরেকজনকে একটা ইন্নামাল আমালু বিন্নিয়াত একটা হাদিস শিখাইলেন, এটা উপকারী জ্ঞান। আমার রাসূল বলেন এই জ্ঞানটা যার মধ্যে থাকবে, এই জ্ঞানটা একজন আরেকজনের মধ্যে যে ব্যক্তি ট্রান্সফার করে দিবে, আমার রাসূল বলেন সে জান্নাতি হবে। এখন আপনি চোরের বিদ্যা জানেন, কিসের বিদ্যা? আপনি ডাকাতের বিদ্যা জানেন, কিসের বিদ্যা? ডাকাতের। এখন আপনি তাকে শিক্ষা দিলেন যে আমি চুরি করেছি, তুমিও এইভাবে চুরি করো। তাহলে আমার রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যে বান্দা তুমি দুনিয়ার মধ্যে যাকে মহাব্বত করবে, হাসরের ময়দানে তাকেই তোমাকে তাকে এবং তোমাকে একসঙ্গে জাহান্নামে পাঠানো হবে। নাউজুবিল্লাহ। তো আমার রাসূল যেখানে বলেছেন তুমি যদি কোরআন পারো, তাকে কোরআন শিখাইলে তার সাথে তোমরা দুজন মিলে একসাথে জাহান্নামে যাইবা। তাহলে হাদিস তার ব্যাপারেও একমত, আল মারউ মা মান আহাব্বা। আর আপনি যদি ডাকাতি বিদ্যা তাকে শিক্ষা দেন, চুরির বিদ্যা, তাহলে আমার রাসূল একই হাদিসে বলেন আল মারউ মা মান আহাব্বা, তার সাথে তুমিও জাহান্নামে যাইবা। তো একই হাদিস, দুইটা দুই ক্ষেত্রে, দুইটা দুই রাস্তা। আমি আমার কথা বুঝাইতে পারছি? উপকারী জ্ঞান কাকে বলে? এখন আসেন, সৎ সন্তান। সৎ সন্তান হলো আপনি একজন সৎ সন্তান রেখে যেতে পেরেছেন, এটা আপনার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। এখন আপনি বর্তমান যুব সমাজ, আপডেট দুনিয়া, এখন যে যুব সমাজ হয়েছে আমরা যা দেখতে পাই, যে আমাদের যুব সমাজ ভাই এখানে সবাই বাবা, সবাই বাবা, কেউ ছেলে নাই, এখানে সবাই বাবা। তো বাবাদেরকে প্রশ্ন করবো, আপনি আপনার ছেলেটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? আপনি যে মারা যাবেন, আপনি কিন্তু আপনার ছেলের কাছ থেকে আশা করছেন যে আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার ছেলেটা আমার কবরের মধ্যে এসে সূরা ইখলাস পড়ে, সূরা কুল হুয়াল্লাহ পড়ে, সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে, সূরা কুল আউযু বিরাব্বিন নাস পড়ে, আমার যে চার কুল পড়ে আমার কবরের মধ্যে এসে আমার জন্য আমার ছেলে দোয়া করবে। আমরা প্রত্যেকে আমার ছেলের কাছ থেকে এটা আশা করি না? নিজের ছেলের কাছ থেকে এটা আশা করি না? এখন আমি আপনাদেরকে বলবো, যেই ছেলের কাছ থেকে আপনি আজকে এই আশা করছেন, সেই ছেলেকে তো একদিনও ফজরের নামাজে আপনি ডাক দেন নাই। সেই ছেলেকে তো আপনি কৃষি কাজের মধ্যে লাগিয়ে রেখেছেন, একদিনও জোহরের মধ্যে ডাক দেন নাই, জোহরের নামাজের মধ্যে। এই জন্য প্রত্যেককে বলবো, সৎ সন্তান রেখে যেতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, তিনটা কথা বললাম, হুজুর এখানে বসে আছেন অনেকক্ষণ ধরে, তিনটা কথা বললাম, এই তিনটা কথার উপর সবাই আমল করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। পড়ালেখা অনেক দূর পর্যন্ত এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আলেমের সোহবতে থেকে, ইসলামের পথে থেকে দিনের কাজ আরো বেশি বেশি করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মধ্যে প্রধান আকর্ষণ